দেশের অর্থনৈতিক নাজুক পরিস্থিতি, লাগাম ছাড়া দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, বেকারত্ব ও দেশের মানুষ ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হওয়ায় নির্বাচনে জেতার ৮ মাসের মধ্যেই ছাত্র জনতার গণ অভ্যুত্থানে গদিচ্যুত হন আওয়ামী লীগ সরকার। দেশ ছাড়তে বাধ্য হয় শেখ হাসিনা। ৮ আগস্ট নোবেলজয়ী অর্থনীতিবিদ ড. মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত হয় অন্তর্বর্তী সরকার। তারপর থেকে দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করার জন্য নানা ষড়যন্ত্র করে যাচ্ছে পরাজিত শক্তি। কোনো ষড়যন্ত্রে সফল হতে না পেরে ধর্মীয় সংঘাতের গুজব সৃষ্টি করে বিশ্বের কাছে প্রশ্নের মুখে ফেলতে চেয়েছিল। কিছু রাজনৈতিক প্রভাবের কারণে আমাদের ঐক্যের মধ্যে একটা ফাটল ধরেছিল। আমাদের সনাতনীরা এদেশেই আছে, এদেশেই থাকবে, খারাপ ভালো নিয়েই থাকবে। দেশের উন্নয়ন হয়েছে, কিন্তু আবার অনেক ক্ষতিও হয়েছে। হতাশা, নিরাশা এবং বাক স্বাধীনতা কমে যাচ্ছিল, বিচারহীনতার রাজনীতি বা সংস্কৃতি শুরু হচ্ছিল। যতক্ষণ পর্যন্ত বাধা বা বিঘ্নের মধ্যে থাকবে, মনের মধ্যে ভয়ভীতি নিয়ে থাকবে, তখন সে স্বাধীনভাবে কোনো কাজ করতে পারে না। সবাইয়ের মধ্যে যেন একটা শুভবুদ্ধি উন্মেষ ঘটে। বাংলাদেশের সংখ্যায় বেশি আছি মুসলমানরা, আমাদের দায়িত্ব অনেক বেশি, যার কারণে আমরা কিন্তু বরাবরের মতো মানুষকে সতর্ক থাকার চেষ্টা করি যে কোনোভাবে আমাদের সাম্প্রদায়িক সম্প্রীতির যে উজ্জ্বল ঐতিহ্য আছে সেখানে কোনো কালিমা যেন কেউ লোপন করতে না পারে। রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক অস্থিরতা কাটিয়ে ২০২৫ সাল হবে দেশপ্রেম আর দেশ গড়ার শপথের বছর। নতুন বছর হোক অর্থনৈতিক অগ্রযাত্রা শুরুর বছর। একই সাথে সুদৃঢ় হবে ধর্মীয় সম্প্রীতির বন্ধন, এমন প্রত্যাশা ধর্মীয় নেতৃবৃন্দের। যেখানে বাংলাদেশটা হবে আরও গণতান্ত্রিক, ধর্মনিরপেক্ষ, অসাম্প্রদায়িক একটা এবং উন্নত একটা বাংলাদেশ, সেই স্বপ্ন মানুষ দেখছে। উন্নতির দিকে যেতে পারে, লেখাপড়া হোক, চাকরি হোক, ব্যবসা বাণিজ্য হোক, সর্বক্ষেত্রে যেন মাথা উঁচু করে দাঁড়াতে পারে, সেই শক্তি, সাহস, বুদ্ধি, মেধা সবার মধ্যে যেন জাগ্রত হয়। রাজনৈতিকভাবে একটা স্থিতিশীল, বন্ধুত্বপূর্ণ আচরণ, সকলের মধ্যে একটা সহিষ্ণু ভাব, সকলের মধ্যে একটা ধৈর্যশীল মনোভাব, এইভাবেই আমরা প্রত্যেককেই দেখতে চাই ২০২৫ সাল। নৈতিকতার চর্চা সেটা আমাদের শিক্ষায়, পাঠ্যক্রমে, আমাদের সর্বত্র যদি আমরা বাড়াতে পারি, তাহলে হয়তো আমরা একটা আদর্শ জাতি উপহার পাবো, যে আদর্শ জাতি, আদর্শ নাগরিকেরাই ইনশাআল্লাহ একটি সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তুলবে। সকল মত, পথ ও ধর্মের ঊর্ধ্বে উঠে ভাবতে হবে এই দেশ সকলের। দেশের অর্জন ও সম্পদ রক্ষায় যে কোনো মূল্যে ঐক্যবদ্ধ থাকার আহ্বানও ছিল তাদের কথায়। ফাহিম মুনায়েম, বৈশাখী সংবাদ, ঢাকা।